হাই এভরিওয়ান, আজকে মগরা বড়জাগলি করিডোরের মধ্যে যে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু ছিল ঠিক তার পাশেই নতুন অত্যাধুনিকভাবে একটি কেবল স্টেট সেতু নির্মাণ করা হচ্ছে। আজকে সেই সেতুর যে কাজ চলছে সেই কাজের আপডেট আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরছি একটি ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ব্রিজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং তাছাড়াও এই ব্রিজটি যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গার কি কাজের আপডেট সেটাও থাকছে আজকের এই ভিডিওতে। হাই, আমি শামীম আর আপনারা দেখছেন রোস্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলুন তাহলে ম্যাপের মাধ্যমে দেখে নিই যে এই ব্রিজটি ঠিক কোন জায়গায় অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ঈশ্বরগুপ্ত সেতু যেটা পুরনো ছিল ঠিক তার পাশেই এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে এবং এর এক সাইডে মগরা এবং এক সাইডে চলে গেলে আপনারা বড়জাগলির দিকে চলে যেতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পান। আমি এখন পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়েই যাচ্ছি। আপনারা এখন দেখছেন যে নদীটিকে, এই নদীটির নাম হচ্ছে হুগলি নদী। এই নদীর ওপরেই এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে এবং এই যে পুরনো ব্রিজটি দেখছেন এই পুরনো ব্রিজের পাশেই এই নতুন ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলমান। এই ব্রিজে টোটাল 6টি ভি শেপের পিলার নির্মাণ করা হচ্ছে, যেখানে 4টি পিলার নদীর মধ্যে তৈরি করা হচ্ছে ও 2টি নদীর 2 প্রান্তে। এটি হচ্ছে বাঁশবেড়িয়া সাইডের প্রথম ভি শেপের পিলার, যেটির কাজ এখন চলমান আছে। এবং এইখানে যে পিলারটি দেখছেন এটি হচ্ছে বাঁশবেড়িয়া সাইডের 2য় নম্বর ভি শেপের পিলার, যেটি নদীর মধ্যেই তৈরি করা হচ্ছে। তবে এখানে বাঁশবেড়িয়া সাইডের প্রথম পিলারের থেকে 2য় পিলারের কাজ তুলনামূলকভাবে একটু কমই হয়েছে এবং এটা স্বাভাবিক কারণ এটি নদীর মধ্যে তৈরি করা হয়েছে তার জন্য। এই ব্রিজটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটির কনস্ট্রাকশন করছে L&T কোম্পানি, যেটি ভারতের অন্যতম একটি বড় কোম্পানি। এখানে আপনারা যে ছবিগুলি দেখছেন এই ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে ঠিক এরকমই দেখতে হবে। চলুন তাহলে দেখে নিই যে এই ব্রিজটি ঠিক কেমনভাবে তৈরি করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে ভি শেপের যে পিলার সেটির কাজ চলছে এবং সেই পিলারের মাঝখানে যে ক্যান্টিলিভার গার্ডার তৈরি হবে সেই ক্যান্টিলিভার গার্ডারের যে ঢালাই, সেই ঢালাইয়ের জন্য রড বাঁধার কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর ওয়ার্কাররা বর্তমানে কাজ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নদীর মধ্যে গার্ডওয়াল দিয়ে সেই জায়গায় পিলার তৈরি করা হয়েছে। চলুন তাহলে আমরা বাঁশবেড়িয়া সাইডের যে 3 নম্বর পিলার, যেটা এই হুগলি নদীর ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই নদীর মধ্যে গার্ডওয়াল দিয়ে সেইখানে পিলার নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এই পিলারের এখন যে ভি আকৃতির যে পিলার, সেই পিলারের একদম গোড়ায় ঢালাইয়ের কাজ চলছে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে চলেছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে অন্য অন্য পিলারের কাছে একটি করে ক্রেন নির্মাণ করা হয়েছে, বড় বড় ক্রেন, যার সাহায্যে বিভিন্ন মেটেরিয়ালসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই ক্রেনও এখানে বসানো হয়েছে। এখন আমরা দেখব যে কল্যাণী সাইডের নদীর ওপরে যে 3 নম্বর পিলার সেটির আপডেট। এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশবেড়িয়া সাইডের থেকে কল্যাণী সাইডে বেশি কাজ হয়েছে। এই পিলারটিতে বর্তমানে যে ক্যান্টিলিভার গার্ডার তৈরি করা হবে তার জন্য লোহার স্ট্রাকচার করে তার ওপরে বেস তৈরি করার কাজ চলছে। আপনারা এখানে যে ক্রেনটি দেখছেন এটার সাহায্যে ওই লোহার পাতগুলিকে এই পিলারের মাঝখানে রেখে একটি বেস তৈরি করা হচ্ছে, যেখানে ক্যান্টিলিভার গার্ডারগুলিকে তৈরি করা হবে। এখন বর্তমানে এই হুগলি নদীতে জলের স্রোত বেশ অনেকটাই আছে,
যে কারণে এই পিলারের গোড়ায় যাতে জল না জমে যায় সেই জন্য অটোমেটিক্যালি এখানে পাম্পিং করা হচ্ছে। আপনারা এখন পুরানো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে নতুনভাবে তৈরি হওয়া ব্রিজটির ভিউ দেখছেন। সত্যি এই ব্রিজটা বিশাল আকৃতির হতে চলেছে এবং এটি পশ্চিমবঙ্গের একটি আইকনিক ব্রিজের মর্যাদাও পেতে চলেছে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন কল্যাণী সাইডের 2 নম্বর পিলার। এটিও নদীর মধ্যে তৈরি করা হয়েছে এবং এই পিলারটির কাজ প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পিলারের ওপরে গার্ডার লঞ্চারটিকেও বসানো হয়ে গেছে। বন্ধুরা, এই ব্রিজটি একটি এক্সট্রা ডোজেড কেবল স্টেড ব্রিজ, যেখানে এক একটি কেবলের সাহায্যে গার্ডারগুলিকে ঝুলিয়ে জুড়ে দেওয়া হবে এবং এই ব্রিজটি 714 মিটার দীর্ঘ ও 35 মিটার প্রস্থ, যেখানে একটি দিকে 3 লেন থাকবে যাওয়ার ও 3 লেন থাকবে আসার। টোটাল 6 লেন করা হবে এই ব্রিজটিকে। এই ব্রিজের নকশা তৈরি করেছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল ইকোনমিক সার্ভিস নামে একটি ভারতীয় প্রতিষ্ঠান ও ডেনমার্কের COWI নামক একটি সংস্থার দ্বারা। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে স্টিলের স্ট্রাকচারের ওপর যে গার্ডার লঞ্চার সেটি বসানোর কাজ চলছে। বন্ধুরা, এখানে যে গার্ডার লঞ্চারটি দেখতে পাচ্ছেন, এই গার্ডার লঞ্চারটির সাহায্যে নিচে থেকে আগে থেকে তৈরি করে রাখা গার্ডারগুলিকে তুলে পরপর সাজিয়ে কেবলের সাহায্যে জুড়তে থাকবে। বন্ধুরা, সেই কাজ এখনও শুরু হয়নি। সেই কাজ যখন শুরু হবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে যাব, আপনারা সাথে থাকবেন। বন্ধুরা, এখন যে পিলারটি দেখছেন এটি হচ্ছে 6 নম্বর পিলার, যেটি এই ব্রিজের শেষ এই ভি শেপের পিলার এবং এটি যদি আপনি কল্যাণী দিক থেকে শুরু করেন তাহলে এটি প্রথম ভি শেপের পিলার এবং যদি আপনি মগরার দিক থেকে শুরু করেন তাহলে এটি শেষ পিলার যেটি ভি শেপের। এবং এর পরে যে পিলারটি আছে সেই পিলারটি একটি চৌকা আকৃতির বক্স পিলার। আমি আপনাদেরকে দেখাবো সেই পিলার কেমন। এখানে দেখতেই পাচ্ছেন যে গার্ডার লঞ্চারটিকেই অনেকটাই বসানো হয়ে গেছে। এদিকে এই যে প্রথম পিলার, সেই পিলারের ওপরই এই গার্ডার লঞ্চারটিকে বসানো হয়েছে, কারণ এই পিলারের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা তাহলে দেখি সামনের দিকে অর্থাৎ কল্যাণীর দিকে কতটা কাজের অগ্রগতি হলো সেটাই দেখাই। তাই আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রইল। আমরা এখন পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে নিচের দিকে নামছি কল্যাণীর দিকে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানেও যে গার্ডার লঞ্চার সেটি এখানেও বসানো হয়েছে এবং এই যে পিলারগুলি দেখছেন এখান থেকে আপনার ওই রকম যে গার্ডারগুলিকে কেবিলের সাহায্যে লাগানো হবে সেই ধরনের গার্ডার এখানে লাগানো হবে না। এখানে যে লম্বা যে আই গার্ডারগুলি হয় সেই গার্ডারগুলিকে এখানে বসানো হবে। এই যে আমার ডান দিকে যে পিলারগুলিকে দেখছেন এই পিলারগুলির ওপরে। বন্ধুরা, আমরা এখন পুরনো ঈশ্বরগুপ্ত সেতু থেকে পুরো নিচের দিকে নেমে চলে আসলাম। এবার এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কাজের অগ্রগতি হলো। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে পিলারগুলি আছে এই পিলারগুলির ওপরে এখনও গার্ডার বসানোর কাজ শুরু হয়নি, তবে খুব শীঘ্রই শুরু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁদিকে যে গার্ডার বসবে সেই গার্ডার বসানোর জন্য যে বেস, সেই বেসগুলিকে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে চৌকো চৌকো যে ঢালাই করা হয়েছে, এই ঢালাইয়ের ওপরে লোহার স্ট্রাকচার করে তার উপরে গার্ডারগুলিকে রেখে সেই গার্ডারগুলিকে পরে ঢালাইয়ের মাধ্যমে জুড়ে দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে এইখান থেকেই এই দ্বিতীয় যে ঈশ্বরগুপ্ত সেতু তৈরি করা হচ্ছে তার র্যাম্প রোডটি শুরু হচ্ছে। এই র্যাম্প রোডের ওপরে এখন যে ক্র্যাশ ওয়াল, সেই ক্র্যাশ ওয়ালের ঢালাইয়ের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ব্রিজের দুই ধারেই
দুটি সার্ভিস লেন করা হয়েছে লোকাল মানুষদের যাওয়ার জন্য। এই সার্ভিস লেন দুটি পুরানো ঈশ্বরগুপ্ত সেতুর সাথে হয়তো জুড়ে দেওয়া হতে পারে, সেটা আমি জানি না, সঠিক খবর নয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনারা দেখছেন এখন আমি আছি যে র্যাম্প রোড তৈরি করা হচ্ছে এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর, সেই র্যাম্প রোডের কী কাজের অগ্রগতি হলো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আর্থ ওয়ার্কের কাজ হয়ে গেছে, এখানে তার ওপরে যে বেস লেয়ার বা যে ডব্লিউএম বলে সেই লেয়ারের কাজ চলছে। এখন আপাতত ঢালাইয়ের কাজটাই চলছে বেশি, এবং এটা হচ্ছে উল্টো দিকে সার্ভিস লেন, যেটিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এই পুরো প্রজেক্টটি কমপ্লিট হতে এখনও 2 থেকে 2.5 বছর সময় লেগে যেতে পারে, কারণ এখনও অনেকটাই ব্রিজের কাজ বাকি আছে। 2 দিকে র্যাম্প রোড বা সার্ভিস লেন এগুলিকে হয়তো কমপ্লিট করে দেওয়া হবে। তো বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস দেখানোর জন্য চেষ্টা করব। এখানে যে দেখছেন যে সারি সারিভাবে যে গার্ডারগুলিকে রেখে দেওয়া হয়েছে, এই গার্ডারগুলি ওই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর উপরে বসানো হবে কেবিলের সাহায্যে। চলুন তাহলে আমরা সামনের দিকে এগোই। বন্ধুরা আমার বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে জায়গাতে জল জমে আছে, এই পুরো জায়গাটিকে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। আমার যতদূর মনে হয় এখানে ভবিষ্যতে একটি টোল প্লাজা নির্মাণ করা হতে পারে, কিন্তু এটা 100% শিওর নয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কারণ এই জায়গাটিকে দেখে যেটা মনে হলো, এই জায়গাটি অত্যন্ত চওড়া একটি জায়গা, এখানে কোনো রকমভাবে দেখে মনে হচ্ছে না যে এটি একটি 6 লেনের রাস্তা, এটি অনেকটাই চওড়া করা হয়েছে এই জায়গাটিকে। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন। আজকের আমার এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে এই প্রজেক্ট সম্পর্কে সবাই জানতে পারে। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজ রোডস্টার শামীম ব্লগ পেজটিকে অবশ্যই ফলো করুন, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।